আলহামদুলিল্লাহ, আমার চারপাশে যে রসুন ক্ষেতটা দেখতে পাচ্ছেন, তো এটা নিরাইতে হবে অনেক, মানে এটাতে অনেক প্রচুর ঘাস হয়ে গেছে, ডাড়ির গাছ এবং অনেক আগাছা হয়ে গেছে। তো এই ঘাসগুলোকে আজকে নিরাইতে হবে। এটা এমন ঘাস হয়েছে যে নিরাইতে হবে। তো আমি বসে গেলাম সকাল সকাল, যে তাড়াতাড়ি নিরানো হয়, যেন যাতে এই রসুনগুলা ভালো হয়। আমি কি বলবো আর, এত ঘাস যাতে রসুন একদম নিচে দাবাই দিছে। তো এত ঘাস নিরাইতে নিরাইতে আমার জান তামা তামা করে দিছে। তো যাই হোক, আমাকে নিরাইতে হবে এই রসুন ক্ষেতটা। এত ঘাস কি বলবো, ঘাসের ওপর ঘাস, মানে রসুনের গাছগুলো যে বাড়বে, একটা সার বিষ মানে খাবে, ওদের ভিটামিন যে একটা আছে আর কি মাটির নিচে, ওটা খাবে, ওটা খাওয়ার ওদের শক্তি পাচ্ছে না ঘাসের জন্য। প্রচুর ঘাস, কি বলবো আর, আমি ভিডিওতে বলে বোঝাতে পারতেছি না। আর আমি চেষ্টা করি, আমি সারাদিন যা যাবতীয় করি তা তোমাদের মাঝে ভিডিও করে তুলে ধরার জন্য। তো আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে আগে নেওয়ার জন্য। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর সবাইকে একটা কথা বলতে চাই, যাদের জমি জমা আছে, তো সবাই একটু একটু করে সব কিছু ফলন করার চেষ্টা করবে, কারণ বাজারের থেকে নিজে যদি করে খাও তাহলে এটা সে সুস্বাদু হয় বেশি। তো রসুনের গাছগুলো ভরপুর হয়ে আছে, এগুলোকে নিড়ানোর পর আর সুন্দর দেখাবে, এবং সার বিষ দিয়ে পানি টানি দিয়ে সেচ দিয়ে। এই যে নিড়ানোর পরে ভালোই দেখাচ্ছে, এখানে ওই গাছগুলো দেখতে পাচ্ছ, আর এই পাশে একটু আছে। তো এটা আমার আবার আরেকটা যন্ত্র, এটা দিয়ে আমি কুকুরে দিচ্ছিলাম যে ঘাসগুলো কাটে কাটে যেন চলে আসে। আর এটা দিয়ে রসুন গাছগুলো কোনো ক্ষতি হবে না। এই ওই পাশটা নিয়ে এসে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।